নমস্কার সবাইকে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। দেরি না করে আজকের পর্বে কী হতে চলেছে চলো আমরা দেখে নিই। দেখা যাচ্ছে যে সার্থক গাছের আড়াল থেকে একদম বন্দুক তাক করে আছে। তো ওদিকে সুধা সমুদ্র আর বিচ্ছুর সাথে কথা বলছে। কথা হয়ে গেলে সমুদ্র আর বিচ্ছু ওখান থেকে চলে যায়। এরপরে সুধা ফোনে কথা বলতে থাকে। ঠিক যখন শ্যুট করতে যাবে সার্থক, তখন তেজ চলে আসে। তেজ আসাতে সে আর শ্যুট করতে পারে না। তেজ বলছে, চলো ভেতরে কাজ আছে, এখানে কি করছো? তো এই কথাবার্তা হচ্ছে। ওদিকে তবুও সার্থক শ্যুট করতে যাবে কি, পেছন থেকে একটা হাত এসে সার্থককে আটকে নেয়। আর ওদিকে দেখা যাচ্ছে যে রিসেপশনের জন্য খুব সুন্দর করে আয়োজন করেছে সুধা, যেটা দেখে আশুতোষবাবুর খুব পছন্দ হয়েছে। মানে অনেকটা আশুতোষবাবুদের রীতিনীতি মেনেই ব্যবস্থা করা হয়েছে। এমনকি খাবার মেনুতেও সমস্ত আশুতোষবাবুদের কালচার মেনেই খাবারের আয়োজন করা হয়েছে। তাতেও আশুতোষবাবু খুশি হন। বলছে যে এত কিছু সুধা জানলো কি করে? ঝিনুক বলছে, আপনি আমার দিদিকে চেনেন না, আমার দিদি সব কিছু জেনে বুঝে তারপরেই কাজে নামে। আশুতোষবাবু বলছেন, আজকে যদি আমার মা থাকতেন তাহলে খুব খুশি হতেন। সুধা বলছে, এখনও তো আসল চমক বাকি আছে আশুতোষবাবু। বলছে, দেখুন তো দিদিকে কেমন লাগছে। মানে জ্যোৎস্নাকেও আশুতোষবাবুদের কালচার অনুযায়ী রেডি করা হয়েছে। জ্যোৎস্নাকেও আশুতোষবাবুদের কালচার অনুযায়ী রেডি করা হয়েছে। আর যেই সাজে জ্যোৎস্নাকে দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে। আর আশুতোষবাবুরও দেখে ভালোই লাগছে। বলছে, দেখুন আপনার দিদিকে তো এমনিতেই ভালো লাগে, আজকে মনে হচ্ছে একটু বেশিই ভালো লাগছে। ওদিকে সার্থক বলছে, তুমি এখানে কি করছো? দেখা যাচ্ছে সার্থকের মা এসে সার্থককে বাধা দিচ্ছে যে তুই এখানে কি করছিস, আমারও তো একই প্রশ্ন। বলে, আমি আমার অপূর্ণ কাজটা পূর্ণ করতে এসেছি, সুধাকে মারতে এসেছি। এটা শুনে তার মা অবাক হয়ে যায়। বলে, না, তুই এরকম কোনো কাজ করবি না। এই পুরো বাড়িটার উপর পুলিশের নজর আছে, সুধা তেজের উপর পুলিশের নজর আছে। আমি চাই না বাবা যে তোর কোনো ক্ষতি হয়ে যাক, আমি চাই যে তুই ভালো থাক। আমি তোকে বলেছিলাম না গা ঢাকা দিয়ে থাকতে, যতদিন না পর্যন্ত আমি বলছি। বলে, আমি পারবো না গা ঢাকা দিয়ে থাকতে। তুমি ভেতরে যাও আর সুধাকে এখানে পাঠাও, আমি আমার কাজটা করেই যাব, আমি সুধাকে মেরেই যাব। তখন সার্থকের মা অনেক আটকানোর চেষ্টা করছে, কিন্তু সার্থক তাতেও রাজি হয় না। শেষে তার মা বলছে, যা করবি সাবধানে করবি। এই বলে চলে যায় ভেতরে। সার্থকের মা যখন বাগান দিয়ে যাচ্ছে, তখন সমুদ্র কিন্তু ওখান দিয়ে ফুল নিয়ে যাচ্ছে। সমুদ্র দেখে অবাক হয় যে বৌভাতের অনুষ্ঠানের দিন ছোট কাকি বাগানে কি করছে। অবাক লাগে সমুদ্রে, কিন্তু ব্যাপারটা দেখে ভালো লাগে না। তখন বিচ্ছু সমুদ্রকে ডেকে নেওয়াতে সমুদ্র কিছুক্ষণের জন্য সেই কথাটা ভুলে যায়। ওদিকে ভেতরে ডলি বলছে যে ঠাম্মির কাছ থেকে নাকি পারমিশন নিয়ে নিয়েছে যে হিন্দি গান চালিয়ে আশুতোষবাবুর জন্যে, শুধুমাত্র তার কথা মাথায় রেখে আজকের দিনটা অন্তত হিন্দি গান চালিয়ে আমরা পারফর্ম করতে পারি। এটা শুনে তো সবাই খুশি হয়ে যায়। তখন কিন্তু সুধা, তরিতা, ডলি সবাই মিলে ডান্স করতে থাকে। আর সেই ডান্সে পার্টিসিপেট করে তেজও, আর পরে ঝিনুক আর সমুদ্র। সবাই খুব মজা করছে। আর ওদিকে দেখা যাচ্ছে রেশমি রেডি হয়ে একদম লাগেজপত্র নিয়ে সে রেডি হয়ে চলে এসেছে অনুষ্ঠানে। সে মুম্বাই চলে যাবে, রাতে তার ফ্লাইট আছে। তেজের মা বলছে, কতদিন পর আমি আমার মেয়েটার মুখে এরকম হাসি দেখলাম। তখন মেজো কাকিমা বলছে যে তুমি একদম চিন্তা করো না। মেজো মা বলছে যে দেখো, আশুতোষ খুব ভালো ছেলে, ও আমাদের বাড়ির মেয়েকে খুব ভালো রাখবে। এদিকে মেজকা মনে মনে বলছে, হিন্দি গান চালিয়ে ধিঙ্গিপনা হচ্ছে, মা যে কীভাবে এগুলো সব মেনে নিচ্ছে কে জানে। এবার মেজোমার কিন্তু হঠাৎ করে রেশমির দিকে চোখ গেছে। কি ব্যাপার, রেশমির লাগেজ নিয়ে কোথায় যাচ্ছে? রেশমির কাছে যায়। রেশমি, মা তুই এরকম লাগেজ নিয়ে কোথায় যাচ্ছিস? বলছে, মা আমি মুম্বাই চলে যাচ্ছি, আমি হায়ার স্টাডিজের জন্য অ্যাপ্লাই করেছি, আজকে রাতে ফ্লাইট আছে। বলে, তুই মুম্বাই চলে যাবি? তখন সেখানে মেচকা আসে। কোথাও যাবে না তুমি, তোমার ঠ্যাং আমি ভেঙে রেখে দেবো, অনেক বেয়াদবি তোমার আমি সহ্য করেছি। এই বাড়ির মেয়েরা বাইরে গিয়ে পড়াশোনা করে না। তখন তো রেশমি বলছে, না আমি যাব, আমি ডিসাইড করে ফেলেছি, আমি যাব। এই বলে মেচকা যখন রেশমিকে এবার মারতে যাবে, তখন কিন্তু সেখানে সুধা চলে আসে, রেশমিকে নিজের দিকে টেনে নেয় আর বলে, এটা আপনি কি করছেন? মেচকা বলছে, আমার মেয়েকে আমি শাসন করছি, আমার মেয়ের ব্যাপারে তুমি কোনো কথা বলতে আসবে না, আমি আমার মেয়েকে বুঝে নেব। সুধা বলছে, এতদিন বোঝেননি কেন? মেচকা বলছে, তুমি তো এই বাড়ির যোগ্য বউ নাকি, তুমি জানো না যে মা এসব মেনে নেবেন না? সুধা বলছে, আমি ঠাম্মির সাথে পরে কথা বলে নেব, আর আমি রেশমিকে অনেক শাসন করেছি। আর এটা তো ঠিক যে রেশমিরও তো মনটা ভেঙেছে। বলে, হ্যাঁ মন ভেঙেছে, যে শোনো, একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দেবো আমি। রেশমি বলছে, বাবা আমি বিয়ে করব না। তেজ দাঁড়িয়ে আছে রেশমির পাশে, বলছে, আমি মুম্বাই যেতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। বলে, তোমার ঠ্যাং দুটো খোঁড়া করে না আমি নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন তোমার ঘুচিয়ে দেবো। সুধা বলছে, এখন ওর বিয়ে দিলে ওর জীবনটা সুখের নাও হতে পারে, ও সুখী নাও হতে পারে, তার চেয়ে বরঞ্চ ও নিজের পায়ে দাঁড়াতে চাইছে, ও করুক না, দাঁড়াক না। এতদিন পর ও নিজের মুখে কিছু চেয়েছে, দেখা যাক না কি হয়। তেজ বলছে, আমিও সুধার সাথে একমত। সুধা বলছে যে আমিও তো এই বাড়ির বউ,
তেজ বেকারির ফেস হয়েছে এই বাড়ির বউ হয়ে। দিদি আমাদের বেকারিতে কাজ করছে, তো আমরা কি এমন কোনো কাজ করেছি যাতে পরিবারের মান সম্মান নষ্ট হয়? করিনি তো। আমার বিশ্বাস রেশমিও এমন কোনো কাজ করবে না যাতে এই বাড়ির মান সম্মান নষ্ট হয়। ও এই বাড়ির শিক্ষা দীক্ষা মেনেই সবকিছু করবে। তেজ বলছে সুধা একদম ঠিক বলেছে, এখন সময় এসেছে এই বাড়ির মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো, তাদের স্বপ্ন পূরণ করার একটা সুযোগ করে দেওয়ার। সুধা বলছে আমি নিজে তোমাকে এয়ারপোর্টে ছাড়তে যাব। আর এটা কিন্তু শুনে ফেলে সার্থকের মা, আর সেই অনুপাতে সার্থককে খবর করে দেয়। সার্থক বলছে ভালো তো, একটা সুযোগ পাওয়া গেছে, আসুক। এদিকে সমুদ্রও কিন্তু ফাঁক বুঝে সুধাকে জানিয়ে দেয় ওই সার্থকের মায়ের কথাটা, যে তাকে বাগানে দেখা গেছে। ওদিকে জ্যোৎস্না তার বোনকে বলছে রেশমিকে, তুই আমাকে ভুল বুঝিস না। কিন্তু রেশমি তার কোনো কথা শোনে না, তার হাতটা ঝিটকা দিয়ে সরিয়ে দেয়। তারপর তার মায়ের কাছে আশীর্বাদ নেয়, সবার সাথে দেখা করে, আর বলছে বৌদিকে যে আমি গাড়িতে ওয়েট করছি। সুধা বলছে ঠিক আছে তুমি যাও, আমি আসছি। এরপরে সুধা বেরোচ্ছে। তেজ বলছে যে দাঁড়াও, তুমি একা কোথায় যাচ্ছ? আমিও যাব। তুমি শোনোনি সার্থক নজর রেখেছে? বলে না, আপনি এখানেই থাকুন। আপনি গেলে হয়তো সার্থক আমাকে টার্গেট করবে না, বরঞ্চ আমি একা যাই। আর আমি এটা চাই যে সার্থক আমার উপরে অ্যাটাক করুক, তাও তবেই তো আমাদের জালে ধরা পড়বে, তাই না? তখন তেজ বলছে এটা কিন্তু খুব রিস্কি হয়ে যাচ্ছে। বলে দেখো, একটু রিস্ক তো আমাদেরকে নিতেই হবে, না হলে তো আমরা আমাদের উদ্দেশ্যটা পূরণ করতে পারবো না। তবুও কিন্তু তেজের চিন্তা হচ্ছে যে যদি সুধার কোনো ক্ষতি করে দেয় বা রেশমির কোনো ক্ষতি করে দেয়। সুধা বলছে আমি থাকতে রেশমির কোনো ক্ষতি হবে না, আপনি একদম চিন্তা করবেন না। এরপরে তো তেজ সুধাকে জড়িয়ে ধরে, আর তারা নিজেদের মধ্যেই কিন্তু হারিয়ে গেছে, একে অপরের জন্য খুব চিন্তা করছে। এরপর তো অনেকক্ষণ ধরে বাড়ির লোক দেখছে। এবার ঝিনুক কিন্তু একটু আওয়াজ করে, বলছে যে জামাইবাবু, দিদি কিন্তু মুম্বাই যাচ্ছে না, এয়ারপোর্ট অবধি যাচ্ছে। ঝিনুকের আওয়াজ শুনে ওরা দুজনকে ছেড়ে দেয়। তরিতা বলছে দাদাভাই তো এমন আবভাব করছে যেন দিদিভাইয়ের সাথে কত বছর দেখা হবে না। নিজের মা বলছে তরিতা, ওরা বাইরে যাচ্ছে, শুভ কথা বলো। সুধা মনে মনে বলছে আজ সব শুভ হবে মা, আমি কথা দিচ্ছি। এরপরে তেজ সুধা রেশমিকে গাড়িতে তুলতে এসেছে। রেশমিকে বলছে একদম চিন্তা করবি না, আমি যাব, তোর সাথে দেখা করে আসবো। সুধা বলছে চিন্তা করবে না, আজকের পর থেকে দেখবে তোমার সাথে সব ভালো হবে। এরপরে তেজ ওদেরকে রওনা তো করে, কিন্তু নিজে চিন্তা করতে থাকে। এরপরে সমুদ্রকে ফোন করে কিছু একটা বলে দেয়, সমুদ্র বাইরে চলে যায়। এবার কিন্তু তাদের দিদিকে নিয়ে, জ্যোৎস্নাকে নিয়ে ঘরে সবাই মজা করছে। যে ডলি বলছে দিদিকে কি আটকে রাখবে? তরিতা বলছে সেই সাহস কি আমার আছে? জামাইবাবু পুলিশ অফিসার, যদি আবার শাস্তি দিয়ে দেন। জ্যোৎস্না বলছে তরিতা কি হচ্ছে এসব? এরপর তো জ্যোৎস্নাকে সবাই মিলে বোঝাচ্ছে। তরিতাও বলছে যে তোমার হয়তো আশুতোষ বাবুর সাথে অনেক কথা বলার জমে আছে, যেটা তুমি বলতে পারোনি, তবে তুমি এবার কিন্তু অবশ্যই সেই কথাগুলো বলে নেবে। ঝিনুকও বলছে যে তুমি চাইলে আশুতোষবাবুর কাছ থেকে সময় চেয়ে নিতে পারো, আশুতোষবাবু খুব ভালো, সব কিছু স্বীকার করেই তোমাকে মেনে নিয়েছেন, তোমাকে সময়টা অবশ্যই দেবেন। তখন ওদিক থেকে ঝুম্পা আসে যে তোমরা এত কিছু দিদিভাইকে এমন করে বুঝিয়ে দিচ্ছ যেন দিদিভাইয়ের সব কিছুই নতুন। এইসব তো এর আগেও হয়েছে দিদিভাইয়ের সাথে, দিদিভাই সব কিছুই জানা। এই কথাগুলো কিন্তু জ্যোৎস্নার খারাপ লাগে, আর তার সাথে তরিতাদেরও খারাপ লাগে। তখন ঝিনুক কিন্তু ঝুম্পাকে উল্টোপাল্টা কথা শোনাতে থাকে, যে নিজে বিয়ে করে বিয়েতে সুখী হওনি তো, বর তোমাকে পাত্তাও দেয় না, তাই তুমি এগুলো কথা বলছো, তাই তো? তখন ঝিনুককে আঙ্গুল দেখিয়ে কথা বলে সেই আঙ্গুল ধরে বেঁকিয়ে দেয় ঝিনুক, যে আমাকেও তুমি চেনো না, তোমার এই আঙ্গুল দেখিয়ে কথা বলে না, আঙ্গুলটাকে আমি বেঁকিয়ে রেখে দেবো। এই বলে চলে যায় ওখান থেকে। ওদিকে সুধা রেশমির সাথে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছে। তখন রেশমি খুব কান্নাকাটি করছে, কাঁদছে। তখন অমলদাকে বলে সুধা যে সামনের কোনো দোকান থেকে জল নিয়ে আসতে। অমলদাও সেই মতো করে গাড়ি থেকে নেমে কিন্তু জল আনতে চলে যায়। ঠিক সেই সময় দেখা যাচ্ছে যে তেজ কিন্তু সুধার গাড়িকে ফলো করছে, সুধাকে কিন্তু একা ছেড়ে দেয়নি। আর ওদিকে সমুদ্রদেরকেও সব কিছু জানিয়ে দিয়েছে, তারা যাতে আশুতোষবাবুদের জানিয়ে দেয়। ওদিকে সমুদ্র সেই মতো করে আশুতোষকে সবটাই বলে। আশুতোষ তখন চিন্তায় পড়ে যায় যে আপনারা এটা কি করলেন? বাইরে সার্থক এইভাবে নজর রেখেছে, আপনারা আমাকে বলবেন না, এই খবরটা দেবেন না? আপনারা তো জানেন ভালো করে যে সার্থক কতটা ডেঞ্জারাস। বলছে এটা সার্থকের জন্য একটা ডু আর ডাই সিচুয়েশন, ও কাউকে ভয়ও পাবে না, কারো কথাও শুনবে না। বলছে এখনও তোমার দিদিকে শুধু অ্যাটাকই করবে না, একদম শেষ করে দেবে। ঝিনুক এসে কিন্তু এই কথাগুলো শুনে অবাক হয়ে যায়। সমুদ্র বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে এখন উপায় কি? তখন আশুতোষবাবু বলছেন আর উপায় কি আছে, এখন ফোর্স নিয়ে বেরোতে হবে। এই বলে তিনি তার টিমকে ফোন করছেন। এদিকে দেখা যাচ্ছে যে অমলদা জল নিয়ে এখনও আসছে না। সুধা তো চিন্তা করছে এরপরে তো ফ্লাইটে দেরি হয়ে যাবে, তাহলে অমলদা এখনও আসছে না কেন? তখন দেখছে কিছুক্ষণ পর অমলদা ফিরে আসে, কিন্তু সেটা অমলদা নয়, অমলদা সার্থক অমলদার বেশ নিয়ে ফিরে এসেছে আর কি, অমলদার ড্রেস পরে। তো সুধা তো বুঝতে পারে না, জলটা দিতে বলে, জলটা দেয়, রেশমিকে জল খাওয়ায়। কিছুক্ষণ পর যখন গাড়ি চলতে শুরু করে, ঠিক সেই মতো করে তেজও সেই গাড়ির পেছন করছে। আর এদিকে দেখা যাচ্ছে যে সার্থক ড্রাইভারের বেশে বসে আছে। সুধা কিন্তু এটা দেখে ফেলেছে, দেখে অবাক হয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ।
ভালো লেগে থাকলে লাইক করে জানাবে, কমেন্ট করেও জানাতে পারো। আর যদি আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকতে চাও তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রেখো। আজকের মতো এই পর্যন্তই। টাটা।